সেতী রোগের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের দেশে এই সেতী রোগটা ইদানিং খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায় যে যাদের হচ্ছে তারা একটু জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ তাদের দু এক প্রজন্ম আগের বা কিংবা দাদার বাবার তাদের এরকম সেতিটা ছিল, তাদের ক্ষেত্রে আসার। এবং আরেকটা দেখা যায় অটো ইমিউন একটা কজ, অর্থাৎ আমরা এই আমাদের শরীরে যে মেলানিন আছে এই মেলানিনটা স্বাভাবিকভাবে আমাদের যে স্কিন টাইপ আছে ওইখান থেকে যখনই মেলানিনটা নষ্ট হয়ে যায় তো ওই জায়গাটার মেলানিন চলে গেল, অর্থাৎ ওই জায়গাটা সাদা হয়ে গেল, তখনই আমাদের সেতিটা হয়ে যাচ্ছে। তো ফলশ্রুতিতে আমরা ওই জায়গার ক্ষেত্রে আমরা যেহেতু অটো ইমিউন বলছি, তো মেলানিনটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করি ওখান থেকে মেলানিনটাকে আমরা আবার যদি রিপ্লেস করা যায় তো সেক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। যে দেখা যায় যে আমরা অনেক সময় টপিক্যাল ঔষধ লাগানোর জন্য দিয়ে থাকি এবং পাশাপাশি কিছু খাবারের ঔষধ দিয়ে থাকি। ইদানিং যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা ফটোথেরাপি, মানে ফুল বডি যদি দরকার হয়, যদি ফুল বডি ফটোথেরাপি, কিংবা যদি দেখা যায় হাতে পায়ে হচ্ছে তাহলে আমরা মানে লিম্বু ওয়াইজ অর্থাৎ দুইটা হাতে বা পায়ে ওইগুলোর ক্ষেত্রে ফটোথেরাপি, ইউভিবি, ইউভিএ এই ফটোথেরাপি দেই। এবং অনেক সময় দেখা যায় যে আরও বেশি যদি সিভিয়ার কন্ডিশন হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি এক্সপোজড এরিয়াতে দেখা যায় তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ওই জায়গাগুলোতে মেলানোসাইট ট্রান্সপ্লান্ট করে থাকি। আচ্ছা, যে চিকিৎসাগুলোর কথা বলেন এগুলোর মাধ্যমে কি এই সেতী রোগ সম্পূর্ণভাবে ভালো হয়? খুবই মানে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, যে আসলে সেতী রোগ নির্মূল করার ক্ষেত্রে মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাকে আশাবাদী হতে হবে। অর্থাৎ আমি যখনই আশা করব যে হ্যাঁ এটা আমার এই করা সম্ভব, তখনই দেখা যাবে যে হয়তো স্রষ্টার কাছ থেকে একটা অন্যরকম একটা আমাদের সিগন্যাল চলে আসবে যে হ্যাঁ আমি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাব। বাট যখনই আমরা নিরাশ হয়ে যাবো তখনই দেখা যায় যে আমার শরীরের ইমিউনিটি লেভেলটা ফল করে যাচ্ছে। অর্থাৎ অটো ইমিউন আমরা যেহেতু বলছি, তো ইমিউনিটি লেভেলটা যখন ফল করে তখন এটা ভালো করা একটু কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা আশাবাদী হব এবং যে সমাজে আমরা অনেক সময় চলাফেরা করতে গেলে নিজেরা একটু ডিপ্রেস থাকি যে হ্যাঁ আমার এই রোগটা হয়েছে, এখন আরেকজনে কি বলবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ওইটা মানে ওভারহিয়ার করে যাই, অর্থাৎ আমরা এটাকে শুনবো না, আমরা এটার দিকে কোনো খেয়ালই করবো না, তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা করাটা ইজি হয় এবং এখান থেকে ভালো হওয়া সম্ভব অল্প থাকলে। কিন্তু যদি মানে পুরো শরীরে ছড়িয়ে পড়ে তো তখন একটু কঠিন হয়ে যায়। তো সেটার ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখা যায় যে মানে যদি দেখা যায় ফুল বডিতে হয়ে যাচ্ছে তো ওই ক্ষেত্রে যে সব জায়গায় আমাদের শরীরটা চামড়াটা আগের স্বাভাবিক স্কিন ছিল ওইটাকেই আমরা সরিয়ে দেবো এবং ওই পুরোটাই তখন আমাদের পুরোটা সাদা হয়ে যাবে আমাদের স্কিনটা। তো এখানে অর্থাৎ সাপে বর আমরা যেটাকে বলি। তবে যেটা সবচেয়ে জরুরি যে মানসিকভাবে আমাদের স্ট্রং থাকতে হবে।